মাছের মাথা আমি কেন খাবো? আমার পছন্দ তাই বলে কি আমি খাইতে হবে? আমি তো খাই, তুই খা না। তোকে কতদিন রান্না করে খাওয়ায় না? খা। এখন কি আর ছোট আছি যে তোর সাথে মাছের মাথা নিয়ে কাড়াকাড়ি করবো? তুই খা, তুই খা। আরে আমি আবার রান্না করে নিবো, খা না, এত কথা বলিস কেন? আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম। আরেকটু ইনডেপথ হলে ভালো হতো। আমি ফারিয়া রহমান, আমি আছি দীপ্ত স্টার হান্টের ট্যালেন্টেড 12 সেগমেন্টে। এক এক করে অনেকগুলো ধাপ আমরা পেরিয়ে এসেছি। আজকে যে ধাপটা, সেটাতে আমাদের খুব ইন্টারেস্টিং কিছু টপিক আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো, অভিনয় করব, অ্যাক্ট করব। তো আজকে প্রথম যে সেগমেন্টটা আমাদের ট্যালেন্টেড 12-এর এপিসোডে, সেটা হচ্ছে এ ওয়াক থ্রু মেমোরি লেন। এ ওয়াক থ্রু মেমোরি লেন নামটা নিজেই আসলে খুবই ইন্টারেস্টিং, এবং যখন আমি নামটা শুনি আমি খুব এক্সাইটেড হয়ে যাই যে এই নামের সেগমেন্টটা আসলে কি হতে পারে। পরে আমরা জানতে পারি যে আসলে এই যে সেগমেন্টটা, এখানে আমরা আমাদের অতীত জীবন, যেটা আমরা অলরেডি পার করে এসেছি, যে সময়টা আমরা জীবন অতিবাহিত করে এসেছি, সেই সময়টা আর যেটা এখন হয়তো বা আমরা জীবন অতিবাহিত করছি বা ভবিষ্যতে যে জীবনটা অতিবাহিত করব, সেটার যে পার্থক্য, সেই দুইটা সময়ের যে ব্যবধান এবং দুইটা সময়ের মধ্যে নিজেদের যে টানাপোড়েন, নিজেদের সাথে যে দূরত্ব, সেটা নিয়ে, সেটাই অভিনয়ের মাধ্যমে কিভাবে জাজেসদেরকে সামনে আমরা ফুটিয়ে তুলতে পারি এবং তাদেরকে কনভিন্স করতে পারি যে হ্যাঁ, ছোটবেলায় আমি আসলে এমনটাই ছিলাম আর এখন আমি এমন। তো সেটাই আজকের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। প্লিজ আমার সাথে থাকবেন, দীপ্ত টিভির সাথে থাকবেন, দীপ্ত স্টার হান্টের সাথে থাকবেন। একটু পরেই আমার পারফরমেন্স দেখতে ভুলবেন না যে আমি কেমন করি। না, আমি রিমোট দিব না। আজকে আমি আগে আসছি। না আম্মু, আমি গোসলে যাব না এখন। আমি মাত্র রিমোটটা নিয়েছি, তুমি ওকে বলো না যাইতে। আম্মু, ও ছোট বলে কি ও সবসময় যা ইচ্ছা তাই করবে? আমি মাত্র আসছি তো স্কুল থেকে, ওকে বলো না যাইতে। এই যা, তুই গোসলে যা। আমি কিন্তু আব্বুকে বলে দিব সবকিছু। তুমি আর আমি আমার সাথে এরকম করো। ও ছোট, এই জন্য না, ও ছেলে তো, এই জন্য ওকে সবসময় সবকিছু দিয়ে দাও তুমি। যা, দেখবো না। আমার চকলেট! আম্মা! এই, তুই চকলেট নিছিস? তুই চকলেট নিছিস আমার? আম্মা! বল চকলেট খাইছিস তুই আমার? আম্মু আমার চকলেট খেয়ে ফেলছে, বড়টা। ওকে বলো আমার চকলেট নিয়ে এসে দিতে, নাহলে তুমি এনে দাও। তোমার না ছেলে, তুমি এনে দাও আমাকে আমার চকলেট, আমি চকলেট খাবো। চকলেট দে, চকলেট দে। আরে তুই, হাই হাই হাই, তুই বলে আসবি না? আজকে তো বেশি রান্না করি নাই, কিন্তু মাছের মাথাটা রান্না করছি। তোর না খুব পছন্দ, একদম ঠিক দিনে আসছিস। বয় না, বয়। হ্যাঁ তুই বয়, রান্নাটা শেষ করে আসছিস। হয়ে গেছে। টিভি দেখবি? স্পোর্টস চ্যানেল দিয়ে দিব। ও আচ্ছা, তুই নে, তুই দেখ, তোর যা মন চাই দেখ, আমি আসতেছি। এই খাবার দিছি, টেবিলে বস। হ্যাঁ আমি আনতেছি তো। এনে খা।
মাছের মাথা আমি কেন খাবো? আমার পছন্দ তাই বলে কি আমি খাইতে হবে? আমি তো খাই, তুই খা না। তোকে কতদিন রান্না করে খাওয়ায় না? খা। এখন কি আর ছোট আছি যে তোর সাথে মাছের মাথা নিয়ে কাড়াকাড়ি করবো? তুই খা, তুই খা। আরে আমি আবার রান্না করে নিবো, খা না, এত কথা বলিস কেন? এতদিন পরে হ্যাঁ, ব্যবসার টাকা বাবা দিচ্ছে না? হ্যাঁ, তাও তো বাবা একসাথে এতগুলো টাকা কিভাবে? আচ্ছা তুই খা, তুই টেনশন করিস না, আমি দেখতেছি তো। হ্যাঁ, আমার বিয়ের কিছু গয়না আছে, আর তো দুলাভাই আমাকে গত মাসে একটা কিনে দিছে, ছোট, কিন্তু ওইটা জমা দিলে কিছু না হলেও 3 লাখ টাকা মতো আসবে। আমার গয়না কেন নিতে পারবি না? আমার যা তা সবই তো তোর। আর যখন বড় ব্যবসা করবি, অনেক টাকা হবে, তখন এগুলো দিয়ে আমাকে আবার দিবি। বেচতে হবে না, বন্ধক রাখ। হ্যাঁ, টাকা হলে ফেরত দিব তো। না, তুই ছাড়া আমার আর কে আছে বল? কে আছে তুই ছাড়া আমার? খা খা, ডাল দিয়ে একটু খা। আরো ভালো করার অনেক জায়গা ছিল। অ্যাটেম্প্ট ওয়াজ গুড। আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম। আর একটু ইনডেপথ হলে ভালো হতো, আর ইমোশনালি কানেক্ট করতে পারলে ভালো হতো। গুড অ্যাটেম্প্ট, থ্যাংক ইউ। তোমার মধ্যে সম্ভাবনা আছে, তুমি যদি চেষ্টা করো তুমি ভালো করবে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। স্বপ্ন দেখার দিন এসেছে।